শালার কি যে করি এই বছরে গত বছর ভুট্টে লাগাইলাম ভুট্টের ফলন হলো। হ্যাঁ ভাই এই তো আছি আলহামদুলিল্লাহ। তুমি কিরম আছো ভাই? আলহামদুলিল্লাহ। মাতাল মুড়িতে ঘামে টেমে গেছে যে আলকু বাচ্চা। হ্যাঁ ভাই ঘাম চরম গরম এবার কি করবে ভাই। গত বছর তো ভুট্টে লাগাইছিলাম, ভুট্টের তো ভালো ফলন হয় নাই। কি বীজ যে দেয়, কোন তেনে যে বীজ আনি ভাই, এই তালি টেনশনে বাঁচতেছি না ভাই। এবার আবার কি করার চিন্তা ভাবনা করতেছ? এবারে তো ওই ভুট্টে গাড়ার লাগেই মনে করো যে পরিকল্পনা করেছি, তো এখন কি যে করি। তোমার অবস্থা আর আমার অবস্থা একই, যে লাউ ওই কদু। গত বছর যে আবাদ করছিলাম 2-2.5 বিঘে, আবার তো লস খাইছি ভাই। তো এইবার চিন্তা ভাবনা করতেছি উন্নত জাতটা নিয়ে এবার আবাদ করার লাগে। এবার তো ওই যে চিরল বিলেও 2-3 বিঘে লাগাবার চাচ্ছি। তো দুই ভাই মিলে নতুন জাত নিয়ে আসি। সেই নতুন জাতটা পাবো কোনে ভাই? সেই পাওয়াই তো যায় না, কয় তো সব ভালো তাই দেওয়ার লিগে, কিন্তু আসলে গেলি পরে তো ধরা দেয় একটা সেই জাত আনি গাড়ি কয় অত মন হবি আর লাস্টে যায় দেয় তো ফলন ভাই হয় না। ভালো বীজ হলে ভালো ফসলও হয় ভাই, কিন্তু সেই ভালো বীজটাই তো পাচ্ছি না। এখন কোনে যাব কও? আমি তো দোকান আছে খুঁজে মুজে বাই করাই লাগবি। আচ্ছা। যাবো না হয় পাবনা যাবো বীজ আনতে। হ্যাঁ আপনারা কি আলোচনা করছেন দুইজন? আরে ভাই আর কোয়েন না, গত বছর ভুট্টা লাগাইয়া বিশাল ধরা খাইছি। দোকানদারের কাছে গেলি পরে ভুট্টার বীজ দেয় কয় অত মন হবি, 200 মন হবি, 500 মন হবি, এখন 2 বিঘেতেই দেখা যায় যে 50 মন হয় না। এই গত বছর ওই তফিস মন্ডল ভালো ভুট্টার আবাদ করছিল। তো চলেন যাই আমরা ছায়ায় বসে একটু সলা পরামর্শ করি। একটু বসি বাল ভুট্টে লাগা ফলন হয় না কিছু না, বসে একটু পরামর্শ করি, তারপরে যা হয় করবো না। শালার এই সারাদিন ভুট্টের খেতে পড়ে থাকি, ভুট্টের লেগে কিন্তু ফলন হয় না। তারপরে শুনলাম নাকি ওই পাড়ার তফিজ মাস্টার ভুট্টের আবাদ করেছে, অনেক ফলন পাইছে। ও মাস্টার মানুষ হয় যদি বলে এত ফলন পায়, আর আমরা কৃষক মানুষ আমাদের ফলন হয় না, কারণটা কি? আমরাও শুনেছি। আসলে উনি শিক্ষক মানুষ, কিভাবে যে এত ফলন ভুট্টার ফলন তোলে আমরা নিজেরাও বুঝি না। ওনার সাথে আমাদের পরামর্শ করতে হবে যে আসলে কিভাবে যে সে এত ভুট্টা বীজের ফলন বাড়ায়। শুনলাম যে প্রতি বিঘায় নাকি 55 থেকে 60 মন ভুট্টা উৎপাদন করছে। তো ভুট্টা দেখলাম কাঁচা এই এত বড় বড়। হ্যাঁ হ্যাঁ আমরাও দেখছি। তাহলে এবারে তো তফিজ মাস্টারের সাথেই আলোচনা করা লাগবে। তা আসলে ওই শুনলাম তফিজ মাস্টার ও তো মাস্টার মানুষ, কিন্তু উইয়ের ভুট্টা ফলন এত হয় কেবা করে, আমরা তো এই জিনিসটা বুঝি না। এখন আমরা মনে হয় কম দামি বীজ কিনেই বারবার ধরা খাচ্ছি। ঠিক। বাবা, এটাই আসল কথা। আমার মনে হয় ওই বীজেই ধরা খাচ্ছি। হ্যাঁ। কম দামা বীজ কিনি, সে বীজের ইয়েও ভালো হয় না, হ্যাঁ। আবার ফলনও ভালো হয় না। তো এবার তফিজ মাস্টারের সাথে আলোচনা করেই বীজ কিনবো, আর এই বিয়ের বীজ কিনে ভালো ফসল জন্মায়া বিয়ে দেব আমার মেয়ে। এই বিয়ের নিয়ত আছে আমার। এই এ ভাই আরমান ভাই, ওই যে মাস্টার সাহেব যাচ্ছে মনে হচ্ছে, তাই ডাক ও দিবি। মাস্টার সাহেব একটু আসেন তো, আপনার সাথে একটু পরামর্শ আছে যে ভুট্টের বীজ নিয়ে। হ্যাঁ আসেন একটু ভুট্টের বীজ নিয়ে একটু পরামর্শ আছে। আসেন একটু আলোচনা করব। হ্যাঁ, মাস্টার বসতে দেন, আমরা একটু আলোচনা করি। আজকে মাস্টারের কাছে আসসালাম। আমরা মাস্টার সাহেব আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি আছি, আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা, তো মাস্টার সাহেব আমরা তো হলো বারবার ভুট্টে লাগায় ধরা খাচ্ছি, এখন কি বীজ লাগাবো? আপনি মাস্টার মানুষ, আপনি থাকেন স্কুলে, আমরা সারাদিন থাকি হলো মাঠে, আমাদের ফলন হয় না, আপনার এত ফলন হয় কি বা করিয়া? ব্যাপার হলো আমি তো প্রতি বছর ভুট্টা লাগাই। হ্যাঁ গত বছরও ভুট্টা লাগাছিলাম। হ্যাঁ তো এই আপনাদের পাড়ার লোকজন হ্যাঁ। কমপক্ষে 100 জন গেছে আমার বাড়ি, আচ্ছা আমার ভুট্টার জমি দেখতে, আমার ভুট্টার মোচা দেখতে, ফলন দেখতে। আচ্ছা তো এই কারণে আগাম জাতের যে বীজ হ্যাঁ আগেই নিয়ে আসলাম, দেখি কি বীজ। কারণ আমি পিছনে পড়তে রাজি না। আচ্ছা এই যে এই ভাই গেছিল কত, আপনি গেছিলেন না আমার বাড়িতে? হ্যাঁ এই যা বলছে হাই 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 এত ভুট্টা, কে রে এত ভুট্টা হবে না? ভুট্টা আবাদ করলে ভুট্টা হবে না কেন? মোটা এই এত বড় বড়।
বছর। এই কারণে এই যে গত বছর যে ভুট্টাটা আমি গাছছিলাম, হ্যাঁ আমার ভুট্টার ফলন হয়েছে বাম্পার। হ্যাঁ এই রাজলক্ষ্মী 33-55 ভুট্টার বীজ আমি গত বছর গাছছিলাম। দেখি 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 একটা প্যাকেট দেন তো। আমি সেই গেছিলাম হচ্ছে কাশীনাথপুর, ওখানে একটা দেখি মিটিং হইতেছে। আচ্ছা এই মিটিংয়ে আমাকে বললো মাস্টার সাহেব বসেন, আচ্ছা বসলাম। আচ্ছা তারা এই কোম্পানি চালপালগুলা বিভিন্ন ধরনের কথাবার্তা করলো আচ্ছা যে মাস্টার সাহেব হ্যাঁ 5 বিঘা জমিতে ভুট্টা লাগাবেন আপনি, হ্যাঁ একটা বিঘা জমিতে আমাদের রাজলক্ষ্মী 33-55 এই জাতটা লাগায়েন, না হলে 10টা কাঠা মাটিতে লাগায়েন। হুম, অনুরোধ করলো এবং আমাকে করলো যে ভুট্টার বীজ তো আপনি কিনবেনই, হুম, বিসি হয় এই কোম্পানির কিনবেন নইলে ওই কোম্পানির কিনবেন, হয় এই দোকান থেকে কিনবেন নইলে ওই দোকান থেকে কিনবেনই তো আপনি। হ্যাঁ তা আমি করলাম হ্যাঁ কিনবই তো। হ্যাঁ তো মাস্টার সাহেব আপনি অনুরোধ করে কই, না হলে 10টা কাঠা জমিতে হ্যাঁ আমাদের এই রাজলক্ষ্মী বীজটা লাগায়েন। আচ্ছা তো চিন্তা করে দেখলাম রাজলক্ষ্মী ভাই টাটা নাকি এটা? হ্যাঁ 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 এ টাটা কোম্পানির, টাটা ক্রপ কেয়ার কোম্পানির এতে বিষও আছে দেখেন না। হ্যাঁ বিষ আছে হ্যাঁ আমি তো প্রথমে বিশ্বাস করি নাই, আচ্ছা চিন্তা করে দেখলাম যে এত করে যখন ছালপালগুলো কইতেছে হুম, তাহলে 10 শতক জমিতে লাগাই। আচ্ছা তো 10 শতক লাগাইতে পারলাম না, পরে চিন্তা করলাম যে 1 বিঘা জমিতে গাড়ি, আচ্ছা 1 বিঘা জমিতে গাড়ি। আলহামদুলিল্লাহ আমি খুব খুশি। এই কারণে চিন্তা করলাম যদি পরে না পাই, হ্যাঁ তাই ওই যে গেছিলাম গঞ্জের হাটে, হ্যাঁ হ্যাঁ তো চিন্তা করলাম, বললাম যে বীজ আসছে, তো বললো হ্যাঁ আসছে। এ কারণে আর কোনো সময় ক্ষেপণ না করে আমি 4 কেজি বীজ নিয়ে আসলাম আর 2 কেজি পরে নিম। গত বছর আপনারা যেটা নিয়ে আলোচনা করেছেন বা যেটা আমার বাড়ির ফলন বেশি হয়, হ্যাঁ ওই বীজ কিন্তু এই রাজলক্ষ্মী আসিল। কেন আপনারা রাজলক্ষ্মী বীজ লাগান নাই কোনোদিন? না মাস্টার সাহেব, আমরা তো কম দামি বীজ লাগাই ধরা খাইছি। আহারে, মাস্টার সাহেব আপনার সাথে পরামর্শ করার জন্যই আমরা সবাই আলোচনা করছিলাম যে আমরা মাস্টার সাহেবের কাছে যাব আচ্ছা। এবং কোন বীজটা লাগানো যায় সেই বিষয়ে কথা বলবো। আমাদের কিন্তু ভুট্টা চাষ করি আর ধান চাষ করি আর যেই ফসল আমরা চাষ করি না কেন, হ্যাঁ আমাদের একটা জিনিস মাথায় রাখা উচিত, সেটা হচ্ছে যদি আমরা সঠিক টাইমে উন্নত ভালো মানসম্পন্ন বীজ যদি আমরা নির্ণয় করতে পারি, হ্যাঁ সেই বীজ যদি আমরা কিনা জমিতে রোপণ করতে পারি, হ্যাঁ তাহলে কিন্তু ফলন ভালো হবে। আমরা দেখেন না কন্যা যে ঘটনা হচ্ছে, পোয়াতি মা সুস্থ থাকলে পেটে ফল সুস্থ হয়। হ্যাঁ হ্যাঁ তাই এই রাজলক্ষ্মী কিনবেন আপনারা এরকম কিছু না। হ্যাঁ যেমন টাটা ক্রপ কেয়ার কোম্পানির রাজলক্ষ্মী 33-55 ভুট্টার বীজ হ্যাঁ আমি গত বছর লাগাছিলাম, হ্যাঁ এবছরও আল্লাহ যদি বেঁচে রাখে তাহলে বিঘা চারিক জমিত করমু। হ্যাঁ আপনাদের যদি এটা পছন্দ নাও হয়, হ্যাঁ। আপনারা এই যে রাজলক্ষ্মীর মতো যে বীজগুলো আছে সেই বীজ বাজারের থেকে কিনবেন। আর একটা জিনিস বলি, হাইব্রিড বীজ মানেই উচ্চ ফলনশীল। এই হাইব্রিড বীজ থেকে কিন্তু কোনো নতুন করে আবার বীজ হয় না। তাহলে আমাদের কি করতে হবে, এই হাইব্রিড বীজ যখন আমরা কিনবো দামের দিকে কিন্তু একটু বেশি। অতিরিক্ত তাকাইলে আমাদের হবে না। মাথায় রাখতে হবে যে হাইব্রিড বীজ মানে উচ্চ ফলনশীল। হ্যাঁ হ্যাঁ হাইব্রিড বীজ দিয়ে কিন্তু ওই বীজের থেকে আবার পরবর্তীতে চারা করা যাবে না, বীজ রাখা যাবে না। সেক্ষেত্রে হাইব্রিড বীজ যেটা আমি নির্ণয় করব, যেটা আমরা কিনবো, সেটা কিন্তু অবশ্যই অবশ্যই ভালো মানের মানসম্মত হতে হবে। হ্যাঁ হ্যাঁ দেখেন যারা কিছু কিছু কোম্পানির আমরা ভুক্তভোগী হই, যারা এই শুধু বীজ বেচে, এক সিজনে আসে আমাবস্যার চাঁদের মতো হুম। বছরে একবার আসে আমাদের মাথা টাথা গোলা দিয়ে বীজ বিক্রি করে তারা চলে যায়। আর আমার ফসল যদি খারাপও হয় গোটা বছর তাদের খুঁজে পাই না। খুঁজে পাই না। এই টাটা কোম্পানি এই যে রাজলক্ষ্মী বীজ আমি এটা কেনার পরে হ্যাঁ এই যে টাটা ক্রপ কেয়ার কোম্পানি হ্যাঁ 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 এই নাম্বার দেখে হ্যাঁ। আমার এই যে বড় মোবাইলে হুম ইন্টারনেটে আমি সার্চ দিলাম, আচ্ছা দিয়া এগারে কিন্তু ওই সাতক্ষীরাতে হ্যাঁ। বিরাট বড় ফ্যাক্টরি, বিরাট বড় অফিস, তা বাদে এই যে বিষের বিভিন্ন প্রকারের যে বিষগুলা, হ্যাঁ হ্যাঁ এই বিষগুলা সম্পর্কে খবর নিলাম, হ্যাঁ আইডিয়া নিলাম। হ্যাঁ। নেওয়ার পরে কিন্তু আমার বিশ্বস্ততা আসলো। তারপরে আমি 1 বিঘা জমিতে এই রাজলক্ষ্মী 33-55 বীজ আমি লাগাইলাম, আল্লাহর নাম স্মরণ করে, আল্লাহ যা করে। তে আলহামদুলিল্লাহ আমি কিন্তু খুবই সন্তুষ্ট। তে আমি যদি বলি রাজলক্ষ্মী লাগান, আপনারা বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু রাজলক্ষ্মী না হোক, রাজলক্ষ্মী 33-55 বীজের মতো মানসম্পন্ন বীজ আপনারা বাজার থেকে ক্রয় করে
জমিতে লাগাবেন। ভালো বীজ, উন্নত ভবিষ্যৎ। মা সুস্থ থাকলে পেটের বাচ্চা সুস্থ থাকে, তাই কি না? আপনি যে কথা কইলেন তাতে তো আমার কথায় বিশ্বাস হলো, ঠিক আছে। আচ্ছা, এত আচ্ছা। কিছু আছে এর ভিতরে, টাকা পয়সা, টিভি, ফ্রিজ, মোটরসাইকেল, এসি। তো একটা প্যাকেট একটু কাটিয়ে দেখাবেন না মাস্টার সাহেব? আমরা মাস্টার সাহেব একটু কাটিয়ে দেখান। আপনি তো সবাই যেহেতু করতেছেন, হ্যাঁ, ওইটা তো আপনারাই কাটেন। আচ্ছা লেন, আমি দেখি না। ভাই ভাই কাটো তো দেই, কাটো তো দেই ভাই দেই। এই মাস্টার সাহেব, এই দেন, এই দেন, পাইছি একটা ক্যাশ কার্ড পাইছি। এই যে দে 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 দে, এইটা এইটা এই তো স্ক্র্যাচ কার্ড, কি দেন লেখছে তো, কি? দেন তো, দেন। হাইব্রিড ভুট্টা বীজ, হ্যাঁ ক্র্যাশ কার্ড, এই টাটা ক্রপ কেয়ার কোম্পানি, জনতা ব্যাংক রোড, হ্যাঁ পাটকেলঘাটা বাজার, সাতক্ষীরা। আচ্ছা বীজের কথা কিন্তু এনে 3টে ছবি দিছে, হ্যাঁ রাজলক্ষ্মী, আনন্দ স্পেশাল, অন্নপূর্ণা। আচ্ছা। তার মানে এই কোম্পানির এই আগাম জাত মানে 3টে জাত। দেন তো, কয় টাকা বাজলো, কি বাজলো, মেশিন বাজলো নাকি, বাহ। দেন তো। তা আমি তো বিশ্বাস করছিলাম না, তা আপনাদের মাধ্যমে দেখলাম, তো যাই যা দিয়েছি তা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সব বীজ আলহামদুলিল্লাহ। কিনলেই তো পয়সা লাগে, হ্যাঁ এটা যদি আমি 50 টাকাও মনে করেন যে ক্যাশ কার্ড আমার ভাগ্যে, এই 50 টাকা তো আমার কম হলো, কম হলো, হ্যাঁ তা তো ঠিক। তাই কি না? হ্যাঁ তাই তো ঠিক। তাহলে যদি বীজ ভালো হয়, হ্যাঁ। যদি কিছু না কিছু পুরস্কার পাই, হ্যাঁ। তাহলে আমরা এই রাজলক্ষ্মী কিনবো না কেন? হ্যাঁ, অবশ্যই। সবাই সিদ্ধান্ত নিলাম হ্যাঁ যে এবছরে আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ যে যতটুকুই লাগাই না কেন, হুম। এই রাজলক্ষ্মী 3355 ভুট্টার বীজ হ্যাঁ অথবা হচ্ছে আনন্দ স্পেশাল, হ্যাঁ এই দুটো বীজ আমরা লাগাবো। ইনশাআল্লাহ। আপনার কথাই ঠিক মাস্টার সাহেব, ভালো বীজ ভালো ফলন। যাক, খুশি হলাম যে শেষ পর্যন্ত আমি এদিক দিয়ে আসছিলাম, আপনাদের সাথে কথা হয়েছিল, তাহলে এটাই ভালো লাগলো যে আমরা সবাই মিলে যে সচেতন হতে পারলাম। হ্যাঁ আমরা দেখে শুনে ভালো মানের বীজ লাগাবো, হ্যাঁ। সেই রাজলক্ষ্মী 3355 হোক হ্যাঁ। আর আনন্দ স্পেশাল হোক। হ্যাঁ আমাদের কৃষকের চাওয়া ভালো বীজ যেন আমরা পাই। হ্যাঁ ভালো আমরা বীজ 2 টাকা বেশি দিমু, হ্যাঁ কিন্তু আমার যেন বীজ ভালো হয়, ফলন যেন, বেশি হয়। এটাই তো আমাদের চাওয়া নাকি? হ্যাঁ, 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 মাস্টার সাহেব। তাহলে আমরা আল্লাহর রহমতে এবার ইনশাল্লাহ রাজলক্ষ্মী লাগাবো মাস্টার সাহেব। রাজলক্ষ্মী লাগাবো। তো আমরা কি ভুট্টা লাগাবো এবছর? রাজলক্ষ্মী। কি ভুট্টা? রাজলক্ষ্মী। রাজলক্ষ্মী। রাজলক্ষ্মী।